আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েব টেক ওয়ার্ল্ড। আজ এমএস এক্সেলের সবচেয়ে আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন ভিলুকআপ নিয়ে আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন, ভিলুকআপ শিখে ফেলবেন খুব সহজেই। তবে চলুন মূল ভিডিওতে। আপনারা এই এক্সেল শিটে দেখতে পাচ্ছেন দুটি টেবিল রয়েছে, একটি স্টুডেন্ট ডেটাবেস এবং এই টেবিলটি আমরা ফর্মুলা প্র্যাকটিস করব এই জন্য তৈরি করে রেখেছি। আচ্ছা, এখন এই স্টুডেন্ট ডেটাবেসে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কলাম রয়েছে, একটি স্টুডেন্টের আইডির কলাম, আরেকটি স্টুডেন্ট নেম কলাম এবং আরেকটি হলো স্কোরের কলাম। এই তিনটি কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই টেবিলটিতে একটি আইডি লিখব, এই আইডির যে নেম সেই নেম চলে আসবে এবং স্কোর সেটা চলে আসবে। এরকম যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ভিলুকআপে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে আইডির এগেইনস্টে যদি একটি নেম বের করতে চাই তাহলে প্রথমে সেলটি সিলেক্ট করতে হবে, তারপর আমি ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে লিখব ইকুয়াল, তারপর হলো VLOOKUP। VLOOKUP লেখার পরে এখানে একটি সাজেশন এসেছে। সাজেশনে আমরা দেখতে পাচ্ছি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? আপনি যেই সেল থেকে কোনো ডেটা খুঁজবেন বা কোনো ডেটা রিট্রিভ করবেন সেই সেলটা দেখিয়ে দিতে হবে। সাপোজ আমরা যে কোনো আইডি লিখবো, সেই আইডির এগেইনস্টে যে নাম এবং স্কোর আছে সেটা আমরা দেখতে চাই, তাহলে আমরা এই সেলটি সিলেক্ট করব। এই সেলটিতে আমার লুকআপ ভ্যালু থাকবে, যেটা দিয়ে আমরা একটি যে কোনো ডেটাকে নিয়ে আসব বা রিট্রিভ করব। তাহলে আমরা এই সেলটি সিলেক্ট করলাম, তারপর কমা, তারপর এখানে বলেছে যে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হলো যে টেবিল থেকে ডেটা রিট্রিভ করব বা ডেটা যে টেবিল থেকে নিয়ে আসব সেই টেবিলটা। এখন এই টেবিলটা থেকে আমরা ডেটা রিট্রিভ করব, তাই এই টেবিলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কমা দিব। দেওয়ার পর আমরা দেখব যে এখানে পরবর্তী যে সাজেশন এসেছে সেটা দেখতে পাচ্ছি কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারটা হলো যে আপনি যে ভ্যালুটা দেখতে চাচ্ছেন সেই ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, সেই কলাম নাম্বারটা দিতে হবে। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু নেম দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2 নাম্বার কলামে নেম রয়েছে, তাহলে আমি 2 চাপবো কিবোর্ড থেকে, তারপর কমা দিব। কমা দেওয়ার পর এখানে দুইটা অপশন এসেছে, একটা ট্রু একটা ফলস। ট্রু হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস হলো এক্স্যাক্ট ম্যাচ। তো আমি এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি, তাহলে এখানে আমার 0 দিতে হবে। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার চাপবো। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, কারণ হলো আমি এখানে কোনো আইডি নাম্বার দেইনি, এই জন্য নট অ্যাপ্লিকেবল এসেছে। তাহলে আমি যদি এখানে যে কোনো একটি র্যান্ডম আইডি নাম্বার দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখবো, 17, 14, 17, 14, 1714 দিয়ে আমি এন্টার চাপলাম। এই আইডিতে এই নাম্বারটা চলে এসেছে খুব সহজেই, তারেক জয়নাল। দেখেন আপনি এখানে যে এই আইডি নাম্বার আমি এটা দিয়েছি, আমার এই নামটা এখানে শো করছে। এখন আমি এই নাম্বারের বা এই আইডির কোডটা আমি এখানে নিয়ে আসব। তাহলে প্রথমে আমি স্কোরের এই সেলটাতে ক্লিক করব বা সিলেক্ট করব, তারপর ফর্মুলা বারে যাব, আবার একইভাবে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে লিখব VLOOKUP। আমার সাজেশন চলে এসেছে, তারপর ট্যাব চেপে আমি সাজেশন সিলেক্ট করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লুকআপ ভ্যালু দিতে হবে। আমি যেহেতু রেজিস্ট্রেশন বা আইডি নাম্বার দিয়ে দেখব, সেক্ষেত্রে আমি এই সেলটি সিলেক্ট করব। সেলটি সিলেক্ট করে কমা দিব। কমা দেওয়ার পর এখানে বলেছে টেবিল অ্যারে। আবার আমি আমার যে এই টেবিলটি সিলেক্ট করলাম। টেবিল সিলেক্ট করার পর আবার কমা দিলাম। কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আপনারা জানেন এখানে স্কোর হলো 3 নাম্বার কলাম, 1, 2, 3, 3 নাম্বার কলাম। সেক্ষেত্রে আমি কমা দিয়ে 3 লিখব, তারপর কমা, তারপরে এক্স্যাক্ট ম্যাচ, এজন্য আমাকে 0 চাপতে হবে, 0, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার চাপলাম। দেখলাম যে আমার এই রেজিস্ট্রেশন নাম্বার বা এই আইডি নাম্বার অনুযায়ী আমার কিন্তু স্কোরটা চলে এসেছে। আপনারা দেখেন যে 1714 যে আইডি নাম্বার, 1714 কোথায়, এই 1714 আইডি নাম্বারের যে স্কোর সেটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা কিন্তু খেয়াল করেছেন খুব ইজি
একটা ফর্মুলা, কিন্তু এটা কিন্তু আমাদের অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। কারণ হলো আমরা যদি একটা আইডি নাম্বার, নেম এবং স্কোর খুঁজতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে, আমরা কপি করে পেস্ট করতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। আর এই ডেটাবেসটা শুধু 20 জনের একটা ডেটাবেস ছিল, এটা যদি আমরা অনেক বড় কোনো ডেটাবেস হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাংশনটা খুবই কার্যকর, কারণ হলো এটা অনেক সময় আমাদের বাঁচিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমি র্যান্ডম কিছু আইডি নিব, এই আইডি অনুযায়ী আমার নেম এবং স্কোরটা যেন চলে আসে, মানে কিছু আইডি আমরা এখানে ব্যবহার করব, আর বাকি ক্যালগুলাতে বা বাকি রোগুলাতে আমরা আইডিগুলো দিব র্যান্ডমলি, আমার জন্য এই নেম এবং স্কোরটা চলে আসে। এখন আপনারা জানেন যে আমরা ফর্মুলার যে একদম বটম লাইনে এরকম প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন থেকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি, কিন্তু এই ক্ষেত্রে একটু আমাদের পরিবর্তন করতে হবে, না হলে এই যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের ফর্মুলা কপি হয়েছে ঠিকই, কিন্তু এটার এরিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে এরিয়াটা আমরা সিলেক্ট করেছিলাম সেই এরিয়াটা নেই, এই এরিয়াটা চেঞ্জ হয়ে নিচের দিকে চলে এসেছে। তাই আমরা Ctrl+Z চেপে আমরা আগের অবস্থানে ফিরে যাব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফর্মুলাটাতে যেতে হবে, মানে আমি যেই ফর্মুলাটা লিখেছিলাম নেমের জন্য সেই ফর্মুলাতে যেতে হবে। তো এই ফর্মুলা বারে গিয়ে আমি এইখানে আপনারা একটু লক্ষ্য করেন এইখানে A2, হ্যাঁ, আমার যে কলাম A আছে এবং রো 2 আছে, তো এই A2 এই জায়গায় 2 এর আগে একটি আমি ডলার সাইন দিব, 2 এর আগে একটি ডলার সাইন দিব। আবার এখানে C22 এখানে আমি একটি ডলার সাইন দিব। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি এই কলামটা বা আমার এই ফর্মুলাটা ফিক্সড করে দিলাম, এটা আর মুভ করবে না। তো এখন আমি এন্টার চাপবো। তারপর আমি যদি নিচের দিকে, এখন যদি বটম লাইন থেকে এই প্লাস চিহ্ন আসার পর নিচের দিকে আমি যাই, তাহলে আমি দেখব যে আমি একটি সেল সিলেক্ট করলাম, দেখব যে আমার কিন্তু এরিয়াটা আর পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার ফর্মুলাটা ঠিক আছে। এখন আমি এই সেলগুলো যদি আমি একে একে যদি এক একটি আইডি লিখি, যেমন 2488 লিখলাম, আমার কিন্তু নাম চলে আসছে। এই সেলটাতে আরেকটা আইডি লিখবো যে 1621 আমার চলে আসছে। এখন এই সেলটাতে লিখবো 2363, তারপর 1177, তারপর 2272, তারপর 1131। দেখুন সবগুলো ফর্মুলাই কিন্তু কাজ করছে। আচ্ছা, এখন আমার স্কোর কিন্তু কাজ করছে না, স্কোরের ক্ষেত্রেও কিন্তু আমার একইভাবে ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। এই A2 এর মাঝখানে 2 এর পূর্বে আমি একটি ডলার সাইন দিব, আবার 22 এর পূর্বে এবং C এর পর আমি একটি ডলার সাইন দিব, তারপর এন্টার চাপবো। চাপার পরে কিন্তু দেখবেন যে আমার ফর্মুলাটা ফিক্সড হয়ে গেছে। এখন আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই যে ফর্মুলাটা লিখেছিলাম সে ফর্মুলাটা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আইডির এগেইনস্টে আমার যে নেম এবং স্কোর এগুলো কিন্তু চলে আসছে। তাহলে আমরা খুব সহজেই VLOOKUPটা কিন্তু দেখে নিতে পারলাম, এবং VLOOKUPের যেভাবে আমরা পুরো কলাম নিয়ে কাজ করতে পারি সেভাবেই কিন্তু আমরা দেখে নিলাম খুব সহজেই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজেই এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।